আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, আমার গৌসুল আজম মাইজভান্ডারী যদি চায়, আমার গৌসুল আজম মাইজভান্ডারী পলকে পলকে অলি বানাইতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কি দুনিয়ার কোন মোল্লায় না আল্লাহ? আরো জোরে বলেন মোল্লায় না আল্লাহ? আমরা কি মোল্লা মানবো না আল্লাহ মানবো? আরো মহাব্বতে বলি মোল্লা মানবো না আল্লাহ মানবো? আমার বাবারা, গৌসুল আজম মাইজভান্ডারীর শান ও মান আমি যদি বলা আরম্ভ করি, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, তারপরেও আমার গৌসুল আজম মাইজভান্ডারীর শান ও মান কখনো শেষ হবে? অনেকে গৌসুল আজম মাইজভান্ডার সমালোচনা করে, অনেক গৌসুল আজম মাইজভান্ডারীকে নিয়ে কটূক্তি করে। আমি বলবো বাবা, গৌসুল আজম মাইজভান্ডারীর মুরিদের নাম গৌসুল আজম মাইজভান্ডারী নয়, গৌসুল আজম মাইজভান্ডারীর আশেকদের নাম গৌসুল আজম মাইজভান্ডারী নয়, গৌসুল আজম মাইজভান্ডারীর আওলাদদের নাম হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারী। এই জন্য দরবার যদি মাপতে হয় ভক্ত দেখে নয়, দরবার যদি মাপতে হয় আশেক দেখে নয়, দরবার যদি দেখতে হয় মুরিদ দেখে নয়, দরবার যদি মাপতে হয় গৌসুল আজম মাইজভান্ডারীর যারা গৌসুল আজম মাইজভান্ডারীর যারা আওলাদে পাক আছে তাদেরকে দেখে দরবার শরীফ মাপতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আর গৌসুল আজম মাইজভান্ডারীকে মাপতে হলে যা তা কোনো পাল্লা দিয়ে মাপা সম্ভব নয়। কারণ আপনারা জানেন, বাদাম যেই পাল্লা দিয়ে মাপে, এই বাদামের পাল্লার মধ্যে বেশি গেলে 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম, তার উপরে মাপা সম্ভব? বাদামের পাল্লা দিয়া কি কখনো 1 কেজি 2 কেজি মাপা সম্ভব? আর যেরকম সম্ভব। এখন যদি কেউ বাদামের পাল্লা নিয়ে যদি রড দোকানে গিয়ে বলে আমাকে 1 মণ রড দেন, এই বাদামের পাল্লা দিয়ে মেপে দিতে হবে, রড দোকানদার কষায়া থাপ্পড় দিবে, বেটা বেয়াদব, বাদামের পাল্লা দিয়া কখনো রড মাপা সম্ভব? তেমনি ভাবে যারা আলেম সমাজে আমার বাবারা, শুধু শরীয়তের এলেম দিয়ে আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে মাপা সম্ভব নয়, শুধু জাহেরান চক্র দিয়ে আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে বোঝা সম্ভব নয়। আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে যদি বুঝতে হয়, শরীয়তের এলেম থাকতে হবে, তরিকতের এলেম থাকতে হবে, হাকিকতের এলেম থাকতে হবে, পাশাপাশি ইলমে মারিফতের এলেম থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই নয় আমার বাবারা, গৌসুল আজম মাইজভান্ডারীকে যদি চিনতে হয়, এই জাহেরান আমরা যেই চোখ দিয়ে দেখি এই চোখ দিয়ে কখনো চিনতে পারবেন না। যদি চিনতে হয়, যদি বুঝতে হয়, তাহলে অন্তরের চক্ষু লাগবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেন, ওরে মাইজভান্ডারে কি ধন আছে, মাইজভান্ডারে কি ধন আছে, চামড়া চোখে দেখবি না, পেছার নয়ন আছে, দিনে দেখে না। পেছার চোখ নাই বাবা, কিন্তু এটা পেঁচা দিনে দেখে। তেমনি যারা শুধু শরীয়তের এলেম লইয়া ঘুরে বাবা, তারা কখনো আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে বোঝা সম্ভব হবে? গৌসুল আজম মাইজভান্ডারীকে বুঝতে হলে বেলায়েত থাকতে হবে, অলিত্ব থাকতে হবে, না হলে বোঝা সম্ভব। বলে হুজুর এত শানমান যে কোন প্রমাণ দেন না? দিতেছি বাবা, আসেন আগে কালামটা গাই। ওরে মাইজভান্ডারে কি ধন আছে, মাইজভান্ডারে কি ধন আছে, এই চামড়া চোখে দেখবি না, পেছার নয়ন আছে, দিনে দেখে না, বলো পেছার নয়ন আছে। ওরে খাঁটি সোনা বানিয়েছিনে, বেবুজায় মানিক ফাইলে মূল্য কি জানে? সুবহানাল্লাহ। না ওরে খাঁটি সোনা বানিয়েছিনে, বেবুজায় মানিক ফাইলে মূল্য কি জানে? ওরে অন্ধ কি তার সূরা দেখে, অন্ধ কি তার সূরা দেখে, সামনে ধরিলে আয়না, পেছারো নয়ন আছে, দিনে দেখি না, পেছারো নয়ন আছে। ওরে মাইজভান্ডারে কি ধন আছে, মাইজভান্ডারে কি ধন আছে, চামড়া চোখে দেখবি না, পেছারো নয়ন আছে, পেছারো নয়ন আছে। ওরে রেল চলে বিটের উপর দি, বাস রিক্সা রাস্তা দি যায়, নৌকা পানি দি। ওরে রেল চলে বিটের উপর দি, বাস রিক্সা রাস্তা দি যায়,
নৌকা পানি দি হেলিকপ্টার উড়োজাহাজ হেলিকপ্টার উড়োজাহাজ চলতে ওই সব লাগে না পেছার নয়ন আছে না বলো পেছার নয়ন আছে ওরে মাঝ ভান্ডারে কি দন আছে মাঝ ভান্ডারে কি দন আছে চামড়া চোখে দেখবি না পেছার নয়ন আছে একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা বাজানো এই আমার লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা আলেম বাবারা গভীর মনোযোগ দূরে থাকেন আর কাছে থাকেন আপনারা দিবেন গভীর মনোযোগ কারণ একে বলে গৌসুল আজম বলে কেন গৌসুল আজম তো আল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারী বলা যাবে ওরে বাবা গৌসুল আজম এই লকব আমি দেই নাই এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমাদের সুন্নিয়তের একজন লিডার আমাদের সুন্নিয়তের একজন নেতা যার নাম হলো ইমাম শেরেবাংলা হুজুর চট্টগ্রামের জমিনে সুবহানাল্লাহ কন্যা ওরে ইমাম শেরেবাংলা হুজুরে সারা কখনো সুন্নিয়ত হবে কারণ ইমাম শেরেবাংলা ওরে বাবা উনি একটা নিজে কিতাব লিখছে যার নাম হলো দেওয়ানে আজিজ যার নাম কি দেওয়ানে আজিজ ওই দেওয়ানে আজিজ কিতাবের মধ্যে ইমাম শেরেবাংলা লিখতেছে যে একদিন আমি এশার নামাজ পড়া আমি যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছি রে আমি দেখতেছি আমার বাঙ্গা ঘরের মধ্যে আমার দয়ার নবী মায়া নবী হাজির হইয়া গেছে আমার ইমাম শেরেবাংলা বলতেছে আমি দেখলাম আমার দয়ার নবী আমার মায়ার নবী স্বপ্ন যোগে আমার দিদার দিছে রে আমি আমার দয়াল নবীকে সালাম দিলাম সালাম দেওয়ার পরে আমার নবীর সাথে কথা বললাম আমার নবী ডাক দিয়া কয় শেরেবাংলা চট্টগ্রাম ফটিকছড়িতে যেই গাউসুল আজম আমি ফাটাইছি তারে মোহাব্বত করো তারে চিনো তারে জানো তারে বুঝো জোরে কন্যা সুবহানাল্লাহ জানো এখন ইমাম শেরেবাংলা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো তারে কেন চিনবো তারে কেন বুঝবো এবার আমার নবী ডাক দিয়া কয় শেরেবাংলা রে ও শেরেবাংলা আমার আসমানি নাম হইল আহমদ আর জমিনি নাম হইল মুহাম্মদ আমার আসমানি নামের একটা তাজ মোবারক আছে এবং জমিনি নামের একটা তাজ মোবারক আছে ওরে আমার আহমদ নামের তাজ মোবারকটা আমি স্বয়ং রাসূলুল্লাহ আমার আহমদুল্লাহ মাইজভান্ডারীর মাথায় ভরিয়ে দিয়েছি সুবহানাল্লাহ ওই আমি আরেকটা তাজ যেটা মুহাম্মদী তাজ আমি সেটা পরাইয়া দিয়েছি ওই যে বড় পীর পীরানে পীরের মাথায় জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য ইমাম শেরেবাংলা কয় আমার নবীর একটা তাজ পেয়েছেন পীরানে পীর বড় পীর রহমাতুল্লাহ আলাইহি আরেকটা তাজ পেয়েছেন আমার গাউসুল আজম মাইজভান্ডারী এই জন্য ওনাকে গাউসুল আজম বলা হয় পীরানে পীরকে আরেকজন গাউসুল আজম মাইজভান্ডারী এই দুইজনকে যদি গাউসুল আজম না মানি তাইলে কখনো সুন্নি হওয়া সম্ভব আরো জোরে কোন সুন্নি হওয়া সম্ভব এই জন্য আশেক বলে কি শানে গাইব তোমার গাউসুল আজম মাইজভান্ডারী কি শানে গাইব তোমার গাউসুল আজম মাইজভান্ডারী তুমি যে শহর শাহ আমি আদম ভিখারি কি শানে গাইব তোমার গাউসুল আজম মাইজভান্ডারী কি শানে গাইব তোমার গাউসুল আজম মাইজভান্ডারী আশেক যখন বনে গিয়ে পড়লো বাঘের মুখে মাইজভান্ডার হতে দেখিলেন আপনি চোখে আশেক যখন বনে গিয়ে পড়লো বাঘের মুখে মাইজভান্ডার হতে দেখিলেন আপনি চোখে বদনামের ভাগ ধরালো বদনামের ভাগ ধরালো
ঈশানে গাইব তোমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, কি ঈশানে গাইব তোমার গৌসুল আজম মাঝি ভান্ডারি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলে মাওলানা। বাজানো ইমাম শের বাংলা বলতেছে, এই জন্য আমি যখন নারে গাউসিয়া ইয়া গাউসুল আজমের ধ্বনি দেই, আমি প্রথমে নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর পীরানে পীরকে সম্মান করি, দ্বিতীয় তাকবীর দেই নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম মাইজ ভান্ডারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে ইমাম শের বাংলা কয়, ওরে জগতের মানুষ, আমি যদি বলি শুধু নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর রাসূলুল্লাহর একটা তাজকে সম্মান করলাম, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী আরেকটা তাজ পেয়েছেন, তাইলে আমি যদি গাউসুল আজম মাইজ ভান্ডারীকে সম্মান না করি, আমার রাসূলুল্লাহর তাজ মোবারককে অসম্মান করা হলো। এই জন্য উনি আমার পীর না মুর্শিদ না, তারপরেও আমি যেইখানে যাই না কেন আমি নারাই গাউসিয়া ইয়া গাউসুল আজম মাইজ ভান্ডারী বলি। ওরে বাবা দেখো মাইজ ভান্ডারীর শান কেমন, মাইজ ভান্ডারীর মান কেমন। আরে বাবা মাইজ ভান্ডারীর শান ও মান যদি আমি বলতে যাই রাত শেষ হইয়া যাবে, তারপরেও শান ও মান শেষ করা হবে। ওরে বাবা এই যে গাউসুল আজম বলি, গাউসুল আজম মানে মহান সাহায্যকারী। কি সাহায্যকারী? এখন আপনারা জবাব দেন, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী ইচ্ছা করলে সাহায্য করতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? দুনিয়ার মানুষ না আমার আল্লাহ। জোরে কও, দুনিয়ার মানুষ না আল্লাহ। ওরে বাবা কেমন সাহায্য করতে পারে একটু খেয়াল করো, গভীর মনোযোগ। আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর একজন ভক্ত ছিলেন, একজন আশেক ছিলেন। কোদালিয়া পাহাড়ের মধ্যে সে কাঠ কাটতেন। কি কাটতেন? কাঠ। আগে দেখতেন বনের মধ্যে কাঠ কাইটা এগুলা বাজারে বিক্রি কইরা তারপরে সংসার চালাইতে, এরকম মানুষও ছিল। ওরে আমার বাবারা বন্ধুরা, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর একজন ভক্ত, একজন আশেক ওই বনের মধ্যে প্রত্যেক দিন কাঠ কাটতে যায়, এইটা বিক্রি কইরা তার সংসার চালায়। বাজারও একদিন হঠাৎ কইরা কাঠ কাটতে যাওয়ার পরে দেখতেছে বাজারও বিশাল একটা বাঘ ওই কাটুরিয়ার সামনে কাটুরিয়াকে খাইতে আসতেছে। এমন মুহূর্তে কাটুরিয়া কি করবে? কাটুরিয়া আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর ডাক দিয়া কয়, বাজারও আপনার ভক্ত বিপদে, আপনার ভক্তরে উদ্ধার করেন। আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী ওই মুহূর্তে, যারা আপনারা মাইজ ভান্ডার গেছেন দেখবেন একটা ফুসকুনি আছে, ওই ফুসকুনির মধ্যে ওযু বানাইতেছে, আসরের নামাজ আদায় করবে। বাজারও ওই মুহূর্তে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর হাতে একটা লোটা মোবারক ছিলেন। এই লোটা মোবারকটা উনি এইভাবে হাত থেকে এইভাবে মাইরা কয়, যা হারাম জাদা যা। আল্লাহু আকবার। কোন যা হারাম জাদা যা। লোটা ফালাইয়া দিছে ফুসকুনিতে। এখন খাদেম যারা ছিল হুজুর যাওয়ার পরে লোটা খুঁজতেছে, লোটা খুঁজতেছে, নাই 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 নাই, ফুসকুনিতে লোটা নাই। বাজানো 2 দিন পার হইয়া গেল, 3 দিন পার হইয়া গেল, 1 সপ্তাহ পরে ওই যে কাটুরিয়া ওই লোটাটা নিয়ে যখন মাইজ ভান্ডার আইছে রে, খাদেম যারা ছিল সসর কইরা বান্দা ফেললেন, বেলে বাবা জানেন লোটা বানাইলো পানিতে, কিন্তু লোটা কেন পাইলাম না? তাইলে বুঝা গেল তুমি চুরি কইরা নিছ। কাটুরিয়া ডাক দিয়া কয়, বাইরে ও ভাই, না 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 না, আমি এই বদনা চুরি করি নাই। ওরে আমি তখন আমার পীর ও মুর্শিদ আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর নাম ধইরা ডাক দিতে দেরি রে, এই বদনাটা আইসা ওই বাঘের মুখে ফারে, ওই বাঘ ফালিয়ে যায় আর আমি বাইসা যাই। সুবহানাল্লাহ। বাজারও এই জন্য বলে আউলিয়ারা ইশকের গুণে অগতঙ্গ ঠাইতে পারে, আউলিয়ারা ইশকের গুণে অগতঙ্গ ঠাইতে পারে। সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, বলো সাক্ষী আছে নিজামুদ্দিন
দিয়া সরদার কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহ হায়রে কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহ বাজানো এবার যদি আপনি চিন্তা করেন মাঝবান্ডার থেকে কোদালিয়া পাহাড় 41 কিলোমিটার দূরে 41 কিলোমিটার বুঝুনি মানে এইখান থেকে সাতপুর থেকে আরে দূর হইব ওই পাহাড় কিন্তু আমার গৌসুল আজম মাঝবান্ডারি আরে মাঝবান্ডার শরীফ থেকে বাসনা মারল ফানিতে কিন্তু 41 কিলোমিটার দূরে যাইয়া পাগের মুখে ফসছে ভক্তরে উদ্ধার কইরা লইছে আইরে এই জন্য আমরা ওনাকে গৌসুল আজম মাঝবান্ডারি বলি মহান সাহায্যকারী বলি কারণ উনি সাহায্য করতে পারে এবং করছে সেই প্রমাণও আছে অস্বীকার করা যাবে এখন বাবা অনেকে কইব শিরিক আল্লাহ না সাহায্য করে বান্দা করে কেন ওরে বাবা বান্দারে যদি আল্লাহ ক্ষমতা দেয় সাহায্য করতে কোনো অসুবিধা আছে এখন আমারে কোটি কোটি টাকার মালিক বানাইলো আমি একজনে যদি একটা ঘর কইরা দেই একজনে যদি 1000 টাকার বাজার কইরা দেই সাহায্য করি কোনো সমস্যা আছে আমার আল্লাহ দিছি বিদে আমি দিতেছি এখন আমার গৌসুল আজম মাঝবান্ডারি আল্লাহ কবুল করছে বিদায় উনি মানুষের সাহায্য করে এইটাতে তো কোনো হিংসার কথা ওরে যারা তারপরেও হিংসা করবে বুঝা গেল তারার মধ্যে বেজার আছে এবার আসেন আমার বাবারা বন্ধুরা শুধু তাই নয় আরেকটা ঘটনা বইলে আমি শেষ করে দিব একটু খেয়াল করেন আমাদের ঢাকা এই যে আমরা বাংলাদেশের রাজধানীর নাম কি জোরে কও না বাংলাদেশের রাজধানীর নাম কি বার্মার রাজধানীর নাম হচ্ছে রিঙ্গুন কি নাম রিঙ্গুন ওই রিঙ্গুনের মধ্যে তাও আমার গৌসুল আজম মাইজভান্ডারীর একজন আশেক একজন ভক্ত ওইখানে রিঙ্গুনের মধ্যে সাগরের মধ্যে স্টিমার চালাইতেন বাজালো আপনারা যারা লঞ্চে কইরা যান নৌকায় চড়েন কিংবা ট্রলারে কইরা চলেন মাঝে মাঝে দেখবেন নদীর মধ্যে সর দেখা দেয় দেয়নি বাবা ওরে নদীর মধ্যে সর দেখা দেয় ওই যে আমার গৌসুল আজম মাইজভান্ডারীর ভক্ত স্টিমার লইয়া রওনা দিলেন হঠাৎ করে যাইতে কিছুটা পথ যাওয়ার পরে ওই স্টিমারটা বালুচরের মধ্যে বাইজা গেছে রাত্র অনেক হইয়া গেছে 1 ঘন্টা চইলা যায় 2 ঘন্টা চইলা যায় এইভাবে ঘন্টার পরে ঘন্টা চইলা যায় স্টিমার নামে না জোয়ার আসে না হায় 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 কি করবে এমন অবস্থায় ওই যে বায়াতের টাইমে দেখবেন অনেক পীর সাহেবের খাদেমরা বলে যে বিপদে আপদে মুর্শিদরে একটু স্মরণ রাখেন কয়নি বাবা ওই টাইমে মনে হইয়া গেছে রে আমার তো একজন মুর্শিদ আছে যার নাম গৌসুল আজম মাইজভান্ডারী মহান সাহায্যকারী তখন ডাক দিলেন বাজান আপনার ভক্ত বিপদে উদ্ধার করেন বাজান আমার স্টিমারটা যদি বালুচর থেকে নাইমা যায় আপনার উছিলায় তাইলে আমি নিয়ত করলাম আপনার দরবারে একটা খাসি ছাগল আর 1 মণ চাউল দিমু মারহাবা কোন আমরা পীরের দরবারে দেই না চাউল আমরা মান্নত করি বাবা এগুলো আবার গরিব যারা আছে তাদের খায় কারণ এই আপনার মানুষকে খাওয়ানো এটা হচ্ছে উত্তম কাজ জোরে বলি সুবহানাল্লাহ তো অলির দরবারে এই কারণে দেই অলির দরবারে পাগল ফকির মিসকিন যায় আমরা ঘরে তো আর আসে না অলির দরবারে দেখবেন কত পাগল এই জন্য আমরা দেই যে পাগল ফকির গুলা খাইবো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই খাওয়ার উসিলায় আমরারে কবুল করতে পারে জোরে আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বাবারা বন্ধুরা গভীর মনোযোগ সামনে বাড়ি আসেন সবাই যে হতো কম ওই ভক্ত ডাক দিল বাজানো আমারে যদি আপনি উদ্ধার করেন আমি 1 বস্তা চাউল এবং একটা খাসি ছাগল লই আপনার দরবারে যাব এই কথাটা বলতে দেরি রে দেখতেছে কয়েকটা মিনিট যাইতে দেরি নদীর মধ্যে জোয়ার আসতে দেরি না সুবহানাল্লাহ ওরে বাবা ওইদিকে আমার গৌসুল আজম মাইজভান্ডারী বাবা ভান্ডারী কেবলায় আলম শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করতেছে বাবা ভান্ডারী থাকতো মজলুম হাওলাতে এইভাবে সাদুর ফেসাইয়া বাবা ভান্ডারী মুখে কথা বলে নাই 23 বছর সুবহানাল্লাহ কইতা না বাবা ভান্ডারী মুখে কথা বলে নাই 23 বছর এবং বাবা ভান্ডারী রাঙ্গুনিয়া পাহাড়ের মধ্যে 12 বছর সাধনা করছে সুবহানাল্লাহ কইতা না
ওই এমন জায়গায় সাধনা করছে যেখানে বাঘ পর্যন্ত মানুষ পর্যন্ত যাইতে ভয় পাইতো। আমার গাউসুল আজম ওই গহীন জঙ্গলের মধ্যে রিয়াজত করছে। সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাইজভান্ডারী রে বাঘে ফিটে করে নিত, আবার বাঘে ফিটে করে আনতো। আমার বাবারা, বাঘে কি মানুষ খায় না চায়? জোরে কোন আছে, বাঘে কি মানুষ খায় না চায়? আর আমার গাউসুল আজম মাইজভান্ডারী রে বাঘে কামড়ে কইরা নিত, আবার আনতো। জোরে কোন না মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম বাবা ভান্ডারী কেবলে আলম শুক্রবার জুমার দিন মাইজভান্ডারে জুমার নামাজ আদায় করে, চাদর মোড়ানো। এখন বাবা ভান্ডারী যাইতে 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 ওয়ালের লগে এইভাবে সিনাটা লাগাইয়া কয় ঠেল 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 ঠেল। সুবহানাল্লাহ কইতেন। এখন যারা বাবা ভান্ডারীকে দেখতে পারে না তারা বলে, কি রে বাবা ভান্ডারী কি পাগল হইয়া গেল নাকি? নাউজুবিল্লাহ কোন না। কারণ বাবা সবাই আবার সবাই দেখতে পারে না। এই যে আমি আলোচনা করতেছি, অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। এই জন্য সবাই সবাই ভালোবাসে না। যেমন আবু জাহেল আমার নবীরে ভালোবাসতো না, আবার আবু বকর সিদ্দিক আমার নবীরে ভালোবাসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমনি আমার নবী মেরাজ শরীফ থেকে আসার পরে কয়, আবু বকর জান্নাতের দরজাটা তো এমন ছিল। আবু বকর কইতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তা সত্য। আর আবু জাহেলরে যাই, আবু জাহেল জান্নাতের দরজাটা এমন ছিল, এতে যাচাই করে, ইয়া রাসূলুল্লাহ রংটা কেমন ছিল, এটা কি ছোট না লম্বা, যাচাই করে। এই যাচাই করার নাম ঈমান নয়, যাচাই না করে মানার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এইভাবে আমার বাজানো। এবার যখন বাবা ভান্ডারী কেবলে আলম ওয়াল ঠেলতেছে, এখন ভক্তদেরকে হুকুম করলেন ঠেল 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 ঠেল। এখন যারা বিশ্বাস করে ওনারা মনে মনে কয় বাবা কখনো ভুল কাজ করতে পারে না। যাইয়া ওয়াল ঠেলা আরম্ভ করলেন। বাজানো অনেকক্ষণ পর্যন্ত ঠেলা। এবার বাবা ভান্ডারী সইরা আইসা কয়, মা গো মা কি ভারী। সুবহানাল্লাহ কইতেন না। এখন ভক্তরা করজোরে কয়, বাজানো বিয়াদবি যদি মাফ করেন, কেন আপনি দেওয়াল ঠেললেন? এর হাকিকত তো বুঝলাম না, বাজানো যদি দয়া করে একটু বলেন। এবার আমার বাবা ভান্ডারী কেবলে আলম বলে, ভক্তরা রে, আমি তো গাউসুল আজম, আমি আমার অন্তরের চক্ষু দিয়া দেখলাম রে, ওই যে বার্মার রাজধানী রিঙ্গুনের মধ্যে আমার একটা ভক্তর স্টিমার বালুচরের মধ্যে বাইজা গেছে, সে আমার উকিলা ধরছে, উকিল ধরছে। এই জন্য আমি আর চুপ করে থাকতে পারি নাই। তোরা দেখছ আমি মসজিদের দেওয়াল ঠেলছি? না রে না, না রে না, ওয়াল ঠেলি নাই। আমি হাকিকতে ওই যে আমার ভক্তের স্টিমারটা ঠেইলা নামায়া দিছি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। বাজানো যিনি মাইজভান্ডার দরবারে থাইকা মসজিদের ওয়াল ঠেইলা ওই যে বার্মার রাজধানী রিঙ্গুনে স্টিমার নামাইতে পারে, ওনাকে যদি গাউসুল আজম না বলি, বলবো আমরা কারে? কথা কয় না, ওই মুখারে। আর দুঃখের বিষয় বাবা, এই জন্য আশেক বলে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ও জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওই আমার ভিতরে লাইগা আছে নবীর প্রেমের আগুন গো, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আমি আগে যদি জানতাম বাজান রে, ও বাজান যাইবারে সারিয়ারে যাইবা, এতি মামা নাইয়া রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায়
নারে জালা জুড়ায় না আমার ভিতরে লাইগাছে আগুন রে জালা জুড়ায় না জালা জুড়ায় না রে জালা জুড়ায় না জালা জুড়ায় না রে ফজার বাবার আমার তো আমার গাউসুল আজম মাইজভান্ডারী উনি সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখে না জোরে ক্ষমতা রাখে কি রাখে না আরে বাবা শুধু সাহায্য নয় আপনি দেখেন আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডারদের মধ্যে একজন লিডার ইমাম শেরবাংলা তো উনি উনার দেওয়ানে আজিজের মধ্যে বলতেছে বাবারা একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাজানো বলতেছিলাম ইমাম শেরবাংলা আরো বলতেছেন যে ওনার দেওয়ানে আজিজ কিতাবের মধ্যে ওয়া ইউসুফে সানি বিলা শাক বুদেদার আখের জামা মাজহারে নূরে খোদা হো রাবেদানি বেগম জোরে কন্না সুবহানাল্লাহ ইমাম শেরবাংলা ডাক দিয়া কয় জগতের মানুষ ওরে মাইজভান্ডার দরবারে যিনি আছেন বাবা ভান্ডারী কেবলায়ে আলম উনি হচ্ছে ইউসুফে সানি দ্বিতীয় ইউসুফ নবীর রূপ পেয়েছেন আমার গোলামুর রহমান বাবা ভান্ডারী জোরে কন্না সুবহানাল্লাহ আমরা এই জন্য বাবা ভান্ডারীকে বলি ইউসুফে সানি দ্বিতীয় ইউসুফ নবীর রূপ পেয়েছেন বাবা ভান্ডারী কেবলায়ে আলম ওরে বাবা প্রমাণ দেখেন যেমনি ভাবে ইউসুফ নবীরে দেখা 100টা মাইয়া হাত কাটছে কবজি কাটছে তারপরেও জাররা পরিমাণ টের পায় নাই তেমনি ইমাম শেরবাংলা বলতেছে জগতের মানুষ ওরে আমার বাবা ভান্ডারীর নুরি জালওয়াজে একবার দেখছে রে সে গরবারি সাইরা পাগল হইয়া মাইজভান্ডার শরীফে পড়ে আছে কথা কোন ঠিক কিনা এই জন্য রমেশ ফকির ওনার জীবনে সর্বপ্রথম শান লিখলো বাবা ভান্ডারী দেখার পরে উনি লিখতেছে দেখলে ছবি পাগল হবি রমেশ ফকির সর্বপ্রথম বাবা ভান্ডারী নুরি জালওয়াত দেখার পরে এটা লিখছে দেখলে ছবি পাগল হবি ও তোরা ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে আছে আমার হযরত কেবলা মাওলানা গো বাবা ভান্ডারী মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে আছে আমার বাবা ভান্ডারী মাওলানা দেখলে ছবি পাগল হবি জোরে গাওনা মারহাবা তো বলতেছিলাম ইমাম শেরবাংলা ওনার দেওয়ানে আজিজ কিতাবের মধ্যে লিখতেছে ইউসুফে সানি বিলা শাক বুদেদার আখের জামা মাজহারে নূরে খুদা হো রাবেদানি বেগমা বলতেছে বাবা ভান্ডারী কেবলায়ে আলম হচ্ছেন ইউসুফে সানি ইউসুফ নবীর রূপটা পেয়েছেন এবং মাজহারে নূরে খুদা ওই যে খুদার নূরের জালওয়া যদি দেখতে চাও খুদার নূরের রৌশন যদি দেখতে চাও বাবা ভান্ডারীর চেহারা মোবারকের দিকে তাকাও খুদার নূর দেখার কোনো বাকি থাকে না সুবহানাল্লাহ আমার বাবারা এই জন্য বহুত মনে ঋষি লেখা গেছে ওই যার অন্তরে চুমুক দিল মাইজভান্ডারী কালো সাপে ও তার সর্বঙ্গ বিষে চায় থরথর দেহ কাফেরে ও তার সর্বঙ্গ বিষে চায় থরথর দেহ কাফেরে যার অন্তরে চুমুক দিল মাইজভান্ডারী কালো সাপে যার অন্তরে চুমুক দিল সুবহানাল্লাহ আমার গাউসুল আজম মাইজভান্ডারী যারা কবুল করছে বাবা এই জন্য এই গাউসুল আজম মাইজভান্ডারীর আশেকরা বাবা আমার গাউসুল আজম মাইজভান্ডারী কালাম করে গিয়েছেন আমার গোলামেরা আমার আশেকেরা আমার ভক্তরা শুধু 5 ওয়াক্ত নামাজ নয় তারা 24 ঘন্টা নামাজ পড়ে সুবহানাল্লাহ কয় তারা শুধু 30টা রোজা নয় তারা সারা বছর রোজা রাখে সুবহানাল্লাহ আমার বাবারা নামাজ না হরিণার নাম ভান্ডারী নয় রোজা না রাখার
নাম ভান্ডারি নয়, যাকাত যারা দেয় না তাদের নাম ভান্ডারি নয়। আমরা বলি যে উমুক নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে, সালাত আগে বুঝতে হবে, সালাত বুঝে করতে হবে, কথা কোন ঠিক কিনা আমার বাবারা? সালাতের হাকিকত জানতে হবে, সালাত ছাড়া কখনো মেরাজ হবে না। তো এখন গাউসুল আজম মাইজভান্ডারী যারাই খলিফা ছিল তারা প্রত্যেকে দাবি করে গেছে আমরা গাউসুল আজম মাইজভান্ডারীকে যাওয়ার পরে আমরা মদিনা ওয়ালাকে দেখছি। এখন সালাত ছাড়া যেহেতু মেরাজ হয় না, তাহলে সালাত ছাড়া রাসূলুল্লাহরে কখনো দেখা সম্ভব হয় না। তো গাউসুল আজম মাইজভান্ডারীরা খলিফারা দেখছি কিভাবে? সুবহানাল্লাহ কইতে না মিয়া? আপনারা সবাই জানেন এই ফালগিরি মাজার খলিলুর রহমান আর কি, তো উনি অনেক বড় আলেম ছিলেন, জবরদস্ত আলেম। তো প্রথম যখন ওই এলাকায় এই সাওনা হয়ে আরম্ভ করছে, তো বিরোধিতা করছে যে ঢোল কেন বাজায়, ঢোল কেন বাজায়। তো ভক্তরা কয় বাবা আমরা তো আর জানি না, আপনি মাইজভান্ডার শরীফ যান, বাবা জানের সাথে মুনাজারা করেন, বুঝেন, জানেন। তো উনি কিতাবাদি লইয়া মাইজভান্ডারের মাফার লেগেছিল, বাহাস করার লাগে, মুনাজারা করার লেগেছিল। তো বাবা ভান্ডারী কেবলে আলম শুধু হুজরা শরীফ থেকে আইসা তার দিকে একটা নজর দিছে, নজরের সাথে সাথে কাঁপতে কাঁপতে স্মরণ করে রাখো, বাবা ভান্ডারী আমার ভুল হয়েছে, আপনি হক ভান্ডারী, আপনি সত্য ভান্ডারী, আপনার কাজকর্ম সব সত্য, আপনার কাজকর্ম কখনো ভুল হইতে পারে। এখন ফালগিরি ঢোল বাজেনি, আমার কথা কয় না, বাজেনি। বাবা সমালোচনা করো না, হয়তো তুমি যেটা বুঝো না এটা লই সমালোচনা করার দরকার নাই, কারণ আমরার জ্ঞানে তো সবকিছু আর বোঝা সম্ভব না। আপনারা জানেন জোনাকি ফোকাসে জ্বলে, নিপ নিপ করে আলো দেয়নি, তো এখানে লাইট জ্বালাইতে হইলে কারেন্ট লাগছে, লাইন লাগছে, জেনারেটর লাগে, কত কিছু লাগে। তো এখন জোনাকি ফোকার মধ্যে ব্যাটারি নাই, তার নাই, কিছু নাই, আলো কেমনে দেয়? এটা রহস্য ভাঙা সম্ভব। আর মাইজবান্ডা তো খোদাই রহস্য, এটা ভাঙবো কিভাবে? একটা বালুকোনার রহস্য তো আমরা ভাঙা সম্ভব না। এই যে জিব্বা, জিব্বার মধ্যে তিতা দেন, মিষ্টি দেন, টক দেন, সবকিছু জিব্বা কই দেয়, কত বড় এটা মেশিন বাবা। তাহলে এই মেশিনের রহস্য তো ভাঙা সম্ভব। তো আপনি গাউসুল আজম মাইজভান্ডারীর রহস্য ভাঙবেন কেন বাবা? পীর কখনো বন্ড হয় না, বন্ড কখনো পীর হয় না। বন্ডামি করলে তো আমরা করি, আমরার মধ্যে কিছু কিছু আছে আমরা করতে পারি, কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল, ভুল নাই কার? শয়তানের। আমরা তো আর শয়তান না, যেহেতু মানুষ আমরা ভুল করতেই পারি। তো আমরার ভুলের কারণে তো আর আমাদের পীর মুর্শিদকে দায়ী করা যাবে না। তো বাবা জিরা আমার এই আজকের মাহফিলটা শুরু হইতে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে যেন আমজাম দিতে পারে, মালিক যেন তারা সেই তৌফিক দান করে, বলি আমিন। আরো মহাব্বতে বলি আমিন। আসুন আমরা শেষ একটা মাইজভান্ডারী কালাম পরে আমি শেষ করে দিব, সকলে আমার সাথে পড়ার চেষ্টা করবেন। কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, আমার গাউসুল আজম মাইজভান্ডারী কোরআনে কহি চিনতে তারে, সৃষ্টি সবার এই সংসারে, কোরআনে কই চিনতে তারে, সৃষ্টি সবার এই সংসারে, নাচিনে মরিয়া গেলে, নাচিনে মরিয়া গেলে বিফলে জানাম কেন, চিনলি না রে মন কেন, আমার গাউসুল আজম মাইজভান্ডারী কেমন, আমার গাউসুল আজম মাইজভান্ডারী চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার। সুবহানাল্লাহ কোন না? আশিক বলতেছে গাউসুল আজম মাইজভান্ডারী চিনে ওই বেটাকে, আবার বলতেছে আছে যে তার ইচ্ছে আছে ওইতে চিনতে পারে। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার, হৃদয় চোখে দরিয়া দেখো, এই চোখ নয় অন্তরের চোখ, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ কেন, চিনলি না রে মন কেন, চিনলি না রে মন, আমার গাউসুল আজম মাইজভান্ডারী মন, আমার গাউসুল আজম মাইজভান্ডারী। ওই স্বার্থ জগৎ ত্যাগ করি, করিমের কথা ধরি, এই স্বার্থ জগৎ ত্যাগ করি, করিমের কথা ধরি, অবিরত মাওলানা নাম, অবিরত ভান্ডারী নাম করো হে জবান কেন, চিনলি না রে মন কেন, চিনলি না রে মন, আমার গাউসুল আজম মাওলানা কেমন, আমার গাউসুল আজম মাইজভান্ডারী। আহা নৈরাকার আকার হলো
ছিল নৈরাকার, আকার হলো মানব রূপে লীলা করি দেখা দিলা ভান্ডারে, মোরা বুঝেছি হে কারিগরি, চিনিছি তোমাকে। ওই যে রমেশ বলে নাই খাতেমুন বেলায়ত নিয়ে ভান্ডারে উদয়, রমেশ বলতেছে মাওলা রে আমি বুঝে গেছি তুমি আর তো কেহ নয় মাওলা, তুই রে তুই, আউয়াল ও আখিরে মাওলা। ওরে নৈরাকার আকার হলো রূপে জগৎ ভুলাইল, নৈরাকার আকার হলো রূপে জগৎ ভুলাইল, নরনারী হুর ফেরেশতা, নরনারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মান, কেন চিনলি না রে মান, আমার গৌসুল আজম মান, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী। আকাশ পাতাল আরো দেবদেবতা বেদারো, আকাশ পাতাল আরো দেবদেবতা বেদারো, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনলি না রে মান, কেন চিনলি না রে মান, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মান, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী। আই গো নবী আমরার বাঙ্গা তোরি আপনার নামে, আই গো নবী আমরার বাঙ্গা তোরি আপনার নামে দিলাম ফারি, আমরার বাঙ্গা নামের হও কান্ডারি, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজানো এই ববসং সারের মাঝে আমার নবীর ডঙ্কা জোরে বাজে, বাজানো এই বব সংসারের মাঝে আমার নবীর ডঙ্কা জোরে বাজে, বেঈমানেরা মরে লাজে, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজানো কবর যদি সাউজালা, আমরার নবীর দুরুদ বানাও গলার মালা, বাজানো কবর যদি সাউজালা, আমার দয়ালের দুরুদ বানাও গলার মালা, সেই কবরে থাকবা বালা, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আমরার জানেরি জান, নবী আমরার পানের ভান, বাজানো নবী আমরার জানেরি জান, নবী আমরার ফানের ফান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের ফান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সকলে মোহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বাইর সাজ্জাতে জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো বলো সাজ্জাতে জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম দেওয়ার আগে একটি কদম দেওয়ার আগে আল্লাহ আজরাইল ফাটাইলো লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা বাইরে নমরুদা গুন জালাইলো ইব্রাহিম কে ফালাইলো বলো নমরুদা গুন জালাইলো ইব্রাহিম কে ফালাইলো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না গো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা সবাই মোহাব্বতে একবার যার যত শক্তি আছে আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা এখনো যারা দূরে আছেন রাস্তাঘাটে দোকান ফাটে রঙের বাজার মিলাইছো বাবারা এই রঙের বাজারে আমার আল্লাহর ইশকের আগুন লাগবে একটা সেকেন্ডও লাগবে এই জন্য আমার বাবারা বন্ধুরা রঙের বাজার বাইঙ্গা আজকের এই মাহফিলে আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিলে আসো আউলিয়া কেরামের মাহফিলে আসো আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর মাহফিলে আসো এমন হইতে পারে আজকের এই মাহফিলটা নাজাতের একটা ফয়সালা হইয়া যাইতে পারে জন্য এখনো যারা দূরে আছো আমি রাইহান জালালি প্রত্যেকের কদমে হাত দিয়া বলতেছি বাজালো দেরি কইরো না কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আজকে আসো তুমি কালকে নাও থাকতে পারো এই জন্য আমার বাবারা আজকে যদি মাহফিলে না আইসা যদি মারা যাও আমার নবী যদি জিগায় ও আমার উম্মত কালকে যে লক্ষ্মীপুর এলাকায় মাহফিল হইছিল তুমি যাও নাই কেন রে আমার নবীর সামনে আমরা তাইলে মুখ দেখাইতে পারবো এই জন্য আশেক বলে মুখ দেখাইতাম কার রে দয়াল মুখ দেখাইতাম কারি ওরে ঘরের মাল সব লুইটা নিল ফাঁসে এর নামের রে গো মুখ দেখাইতাম কারে রে দয়াল মুখ দেখাইতাম কারি ওরে মুখ দেখাইতাম কারে রে বান্ধব মুখ দেখাইতাম কারি ওরে ঘরের মাল সব লুইটা নিল পাশে এর নামের রে মুখ দেখাইতাম কারে রে দয়াল মুখ দেখাইতাম কারি সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা আরো মোহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আমার বাবারা বন্ধুরা আমরা একটু আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না
আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? আরো মহাব্বতে কও, আল্লাহ নামের জিকির করা কি আল্লাহর হুকুম না আমার হুকুম? এই জন্য বাবারা আমার, আসুন সবাই মহাব্বতের আওয়াজে রব্বুল আলামিনের জিকির করি, একটা জবানও বন্ধ রাখবেন না বাবা। সবাই মহাব্বতে জিকির করি, আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 হাত বাঁধে বি বাহু বাঁধে বি মন বাঁধে বি কে মোহনে গে হাত বাঁধে বি বাহু বাঁধে বি মন বাঁধে বি কে মোহনে গে আহমা রে বলে বাবা জান কে মোহনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 হাত বাঁধে বি বাহু বাঁধে বি মন বাঁধে বি কে মোহনে গে হাত বাঁধে বি বাহু বাঁধে বি আমার মন বাঁধে বি কে মোহনে গে আহমা রে বলে বাবা জান কে মোহনে গে মারহাবা আল্লাহ 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 বানা বানা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো হওয়ান তোমার কথা বেবে বেবে আমার চোখে আসে জওয়াল মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো হওয়ান তোমার কথা বেবে বেবে আমার চোখে আসে জওয়াল মারহাবা আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারে মারহাবা আল্লাহ 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 হাত বাঁধে বি বাহু বাঁধে বি মন বাঁধে বি কে মোহনে গে হাত বাঁধে বি বাহু বাঁধে বি আমার মন বাঁধে বি কে মোহনে গে আহমা রে বলে ভগবা জান কে মোহনে গে মারহাবা আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 নবী আপনি নবী লম্বিয়া মারহাবা আল্লাহ 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 আপনার জন্য বানায়া আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী নবী আপনি নবী লম্বিয়া মারহাবা আল্লাহ 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 আপনার জন্য বানায়া আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী নবী আপনি নবী লম্বিয়া
মালিক নবী জান্নাত বিলাইবা কাউসারের মালিক নবী গো নবী কাউসার বিলাইবা গো নবী নবী আপনি নবী ওলাম দিয়া মারহাবা আপনার জন্য বানাইছে গো আমার সারা দুনিয়া গো নবী নবী আপনি নবী ওলাম দিয়া মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 হাজারো না জারো গো নবীজি শয়শ রিলে জিন্দা মারহাবা আল্লাহ 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 হাজারো না জারো গো নবীজি শয়শ রিলে জিন্দা রহমতের নবী আপনি নবী রহমতের দরিয়া গো নবী নবী আপনি নবী ওলাম দিয়া মারহাবা আল্লাহ 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 আপনার জন্য বানাইছে আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী নবী আপনি নবী ওলাম দিয়া মারহাবা আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই এলাকার যুবকেরা নবীর প্রেমে দিশে হারা ও মারহাবা আল্লাহ 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 এই এলাকার যুবকেরা নবীর প্রেমে দিশে হারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে দিশে হারা গো মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ চন্দের লাহিকা গো আমার বান্দারের লাহিকা গো বাস রোশা জাহিলাম করলা গিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদের লাহিকা গো আমার বান্দারের লাহিকা গো বাস রোশা জাহিলাম করলা গিয়া মারহাবা আল্লাহ 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 আজ পাবলে প্রাণের মুর্শিদ আজ পাবলে প্রাণের দয়াল আশায় রইলাম সাহিয়া গো আমরা আশায় রইলাম সাহিয়া গো বাস রোশা জাহিলাম করলা গিয়া মারহাবা আল্লাহ 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 আমার বান্দারের লাহিয়া গো আমার মুর্শিদের লাহিয়া গো বাস রোশা জাহিলাম করলা গিয়া মারহাবা আল্লাহ 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 এই আশিকদের মনের জালা কারে যাইব জাহিয়া গো মুর্শিদ কারে যাইব জাহিয়া গো বাস রোশা জাহিলাম করলা গিয়া মারহাবা আল্লাহ 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 আজ পাবলে প্রাণের মুর্শিদ আজ পাবলে প্রাণের ভান্ডারী আশায় রইলাম সাহিয়া গো আমরা
আশায় রইলাম সাহিয়া গো বাসর সাজাহলাম করলা গিয়া মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত উঠান আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না আয়ো মক্কার কাফেরেরা আয়ো তায়েবের কাফেরেরা আমার দয়াল নবীরে দেখলো আমরা তো আমরার নবী দেখলাম না ও আমার আমরার মাহফিল কবুল হইছে আমরার জন্য মায়া লাগেনি আমরারে তুমি আল্লাহ মাফ দিছো সবাই মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ আর মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ আর লক্ষ্মীপুর অত্র এলাকার মা বোনেরা গো ইগো মা সজাগ আসনি গো মা দোয়া হইতেছে গো মা ঘরের একটা কোণার মধ্যে বইয়া যায় নামাজ বিছাইয়া আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত উঠাইয়া দাও না গো মা ইগো মা জানি না গো মা কার জন্য জানি গো মুরার বাস পাইকা লালে লাল হইয়া রইছে গো মা ইগো মা জানি না গো মা কার জন্য জানি গো অন্ধকার কয়বরের মাটি লাফালাফি করে গো ইগো মা জানি না গো মা কার জন্য জানি গো বাজারের মার্কিন কাপড় রেডি হইয়া রইছে গো মা ইগো মা তোমরার মতো কত মাইয়া গো আজগা অন্ধকার করে লাশ হইয়া রইছে মা আজগার এই মাহফিল তো তারার নসিব হইছে না ইগো মা তোমরার মতো কত মাইয়া গো একদিন যেই দরজা দিয়া লাল বেনারসি পইরা বধু হইয়া ঢুকছিলা রে মা আরেকদিন গো ওই দরজা দিয়া মুর্দা হইয়া লাশ হইয়া বাহির হইয়া যাইবা গো মা ইগো মা তোমরার মতো কত মাইয়া গো আজগা অন্ধকার করে লাশ হইয়া রইছে মা আজগার মাহফিল তো তারার নসিব হইছে না এই জন্য লক্ষ্মীপুর এলাকার আমার ভাই বাবারা মা বোনেরা দূরে থাকেন আর কাছে থাকেন যাদের কাছে এই মাহফিলের মুনাজাতের আওয়াজটা যাইতেছে আজকের এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে কইরা আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দাও আল্লাহ আমার সাথে মুরব্বী আব্বাজিরা হাত তুলছে যুবক ভাইরা হাত তুলছে আমার কত ফদ্দা নিশিন অবলা সরলা মা বোনরা হাত তুলছে আল্লাহ আমি তো জানি না কার মনে কি আশা কার মনে কি মাকসুদ আল্লাহ তুমি তো জানার বাকি নাই তুমি তো দেখার বাকি নাই তুমি তো শোনার বাকি নাই মাওলা রে আমার দয়াল নবীর দিকে তাকাইয়া তামান জাহানের আউলিয়া কেরামের দিকে তাকাইয়া
আমার গৌসুল আজম মাইজভান্ডারির দিকে তাকাইয়া আল্লাহ আপনি প্রত্যেকের মনের আশা কবুল কইরা আল্লাহ। ও আল্লাহ মরিয়া কি আছে আল্লাহ, ও আল্লাহ আমরার মাফ করিয়া দেন না গো আল্লাহ পাওয়ারে রাজা না মাফ করিয়া আল্লাহ পাওয়ারে রাজা তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সৃজন, তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সৃজন। ওই কি দন আছে কি দন দিয়া গো ওই রাখতাম তোমার মরে আল্লাহ করবালা জালয় তোমার মনে আরে করর দয়াল জালয় তোমার মনে। আবার মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজে পান্ডারে নরম করে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনার এই মোহাব্বতের বান্দাগুলা আপনারে আল্লাহ 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 কইয়া ডাকতেছে। মাওলা রে আপনার বুঝি মায়া লাগে না, আপনার বুঝি দয়া লাগে না, আপনি মায়া কইরা দয়া কইরা আপনার এই মোহাব্বতের বান্দাগুলারে কবুল কইরা আল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে যা খেলে বইরা গেছে আল্লাহ ইমান রাখা বড় কষ্টের ব্যাপার, আমরার ইমানের জামিনদার আপনি মাওলায় হইয়া যান। ও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরার জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সগীরা কবিরা জুলুম অত্যাচার যত রকম গুনাহ করছি মাওলা, আমরার গুনার দিকে না তাকাইয়া আজকের এই মাহফিলটারে উসিলা কইরা আমার দয়াল নবীরে উসিলা কইরা তামান জাহানের আউলিয়া কেরাম রে উসিলা কইরা আমার গৌসুল আজম মাইজভান্ডারে উসিলারে কইরা আল্লাহ আমরার জীবনের সকল গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। ও আল্লাহ আজকের এই মাহফিল থেকে মাওলা রে যারাই হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ আপনি কাউরে খালি দিয়েন না আল্লাহ। আখিরি ফরিয়াদ শেষ ফরিয়াদ রে মাওলা আল্লাহ আমার মুখে বলবো কত আর আপনি শুনবেন কত, আপনি তো আলিমুল গায়বি বিদাতি সুদূর, বান্দার অন্তর জামি, কার মনের মধ্যে কি আশা কার মনের মধ্যে কি মাকসুদ আপনার জানার বাকি নাই বুঝার বাকি নাই আল্লাহ আপনি সকলের ফরিয়াদকে কবুল কইরা আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করছে আল্লাহ ফত্রেকে আপনি কবুল কইরা লন আল্লাহ। আজকের এই মাহফিল যেন শুরু হইতে শেষ পর্যন্ত সুন্দরভাবে যেন আমজাম দিতে পারে সেই তৌফিক দান কইরা দাও আল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন যারা করছে তাদেরকে কবুল করো আল্লাহ। অনেকে টাকা দিয়া অনেকে বুদ্ধি দিয়া অনেকে শ্রম দিয়া আল্লাহ যেই যেই ভাবে আজকের এই মাহফিলটারে সাজাইলো জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ প্রত্যেককে আপনি কবুল কইরা আল্লাহ। ও আল্লাহ অনেকে চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন দিয়া দেন, অনেকে কাজ করে কাজের মধ্যে খাইর বরকত দান করেন, অনেকে পড়াশোনা করে পড়াশোনার মধ্যে কামিয়াবি নসিব করো।